আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ঘাস রোপণ থেকে কাটা পর্যন্ত কতদিন সময় লাগছে, অথবা আমি কেমনে রোপণ করি, কি আসো বিষয় এটু যে তথ্য দেওয়ার চেষ্টা করব। তো দেখেন, আমি সর্বপ্রথম গাছের কাটিংগুলো নিয়ে আসছি বা গাছগুলো নিয়ে আসছি। তো যেই গাছগুলো পরিপক্ক হয়েছে, মানে একটু বাড়তি সাইজ হয়েছে, এইগুলারে কাটিং করতেছি আমি। তো আপনারা অবশ্যই যখন গাছ, আমি এই গাছটার নাম বলে দিই, ওইটা হলো নেপিয়ার গাছ। অল্প সংখ্যক কিছু গাছ আমি মানে উপর দিকে লাগায় রাখি, মানে যেই জায়গাগুলো ডুবে না ওই জায়গায় মানে রোপণ করে রাখি। ওইটা কিন্তু নেপিয়ার গাছ। তো আমি গেছে বছরও গাছ রোপণ করছি, এবারও করতেছি। তো প্রত্যেক বছর করি। তো গাছের কাটিংটা যদি আপনার পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে দুইটা হয়ে গিট নিতে পারেন, আর যদি অল্প থাকে তাহলে একটা হয়ে গিট নিলেও চলে। যেহেতু আমার গাছের কাটিং পর্যাপ্ত পরিমাণ নাই, সেহেতু আমি অনেক সময় এক পিস করে কাটিং নেই। আর যখন আপনারা রোপণ করবেন তখন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, জমিটারে ভালোভাবে পানির মধ্যে ভালোভাবে ফেলবেন। আমি যেরকমভাবে রোপণ করি, অনেকে হয়তো বা শুকনার মাঝে মানে চাষ করে পর পানি দিয়ে দেয়, কিন্তু যেহেতু আমি লাগাই এই সময় বর্ষার সময়, আজ থেকে আরও 2 মাস আগে ওইটা আমি রোপণ করছি বা কাটিং তৈরি করে তারপর ওইটা আমি মানে জমিতে রোপণ করছি। আজকে যখন আমি ভিডিও দিয়েছি তখন প্রায় 2 মাস। তো দেখেন জমিটা আমি কীরকমভাবে ফিট করছি। দেখেন জমিটা হালকা শক্ত হয়েছে, ফাউডা ডাবে। তো এমত অবস্থায় আমি গাছগুলো রোপণ করে দিছি। তো আগে জমিতে আমি 2 থেকে 3টা চাষ করে নিছি ভালোভাবে, যেন আগের আগাছাগুলো শেষ হয়ে যায়। আর আগাছা থাকলেও সমস্যা নাই, যেহেতু আমি ওইটা রোপণ করাম সেই কারণে আমি ওইটা ভালোভাবে চাষ করে দিছি। 2 চাষ করছিলাম আমি, আপনারা চাইলে 2 থেকে 3টা চাষ করে নিতে পারেন। যেহেতু 2 মাস আগে আমি চাষ করছিলাম তখন হয়তো বৃষ্টির সময় ছিল, যার কারণে জমিটারে জোয়ানতে আমার সমস্যা হয়েছে, মানে যেটা বলে জুইত। তো যার কারণে আমি মানে পানি আটকায়া তারপর ওইটারে আমি চাষ করে দিছি, খাদা বানাই আছি। তো যখন জমিটা শক্ত হয়েছে তখন আমি গাছগুলো রোপণ করে দিছি। তো আজকে আমার গাছের বয়স হইল 2 মাস, কাটাই 2 মাস, একদিনও কম বেশি হবে না। তো দেখেন গাছের গ্রোথগুলা কীরকম, কী আসো বিষয়। আসলে হয়তো বা যারা 12 মাস ওই গাছ চাষ করেন তাদের গাছ চাষ করার সিস্টেম অন্যরকম, আমার চাষ করা অন্যরকম। আমার গাছের জমিতে নেপিয়ার হয়, আর যেগুলা মানে বাংলা গাছ ওইগুলা হয় একসাথে 2টা। তো ইনশাল্লাহ আজকে আমি প্রথম কাটছি না, আরও আগেও কাটছি। তো প্রায় 15 দিন আগে খাওয়া ধরছি, কিন্তু হিসাব করলে আমি 45 দিনের মাথাতে এই গাছগুলা কাটা শুরু করছি। একটু আগ পিছ হবে। তো অনেকে হয়তো জানেন বা করেন, গাছ চাষ করেন, তারা হয়তো সম্পূর্ণটাই জানেন। কিন্তু আমার কাছে আমি আসলে অন্য কোনো গাছ চাষ করছি না এর আগে, যার কারণে আমি বলি না বা জানিও না যে অন্য গাছের গ্রোথ কীরকম, কী আসো বিষয়, কতদিনে কাটা যায়। কিন্তু আমার এই নেপিয়ার গাছগুলো আমি প্রায় 3-4 বছর ধরে চাষ করতেছি। তো ওইগুলো অন্য গাছ হইলেও সমস্যা হয় না, প্রচুর পরিমাণ চোপা হয়। প্রথম কাটাতে হয়তো গাছটা একটু কম হবে, দ্বিতীয় কাটাতে আনলিমিটেড গাছ হবে। তা আপনি যা একটা জিনিস মাথায় রাখবেন, গরু বা ছাগল বা ভেড়া যদি ওই রকম খামার করতে হয়, সর্বপ্রথম গাছ থাকতে হবে। শুধু কিনা খাদ্যের উপর নির্ভরশীল হয়ে খামার করলে কোনো খামারই আপনি লাভ করতে পারবেন না, যার কারণে নিজের গাছগুলো নিজে উৎপাদন করতে হবে। তো দেখেন আমি ওই জমিটা সর্বপ্রথম কাটছি, এটা হয়তো আরও 1 সপ্তাহ আগে কাটা দিছি, আর ওইটা এখন কাটতাছি। তো মাশাআল্লাহ এখন আমার এখানে টোটাল জমি আছে যে নেপিয়ার গাছটা রোপণ করছি